এসব বিষয়ে বাদ দেন, চলেন লোকটার পিছনে যা দেখি লোকটা কি করে। হ ভাই লন, লোকটার পিছনে পিছনে যায় দেখি লোকটাই কি করে। হুজুর দাঁড়ান, আমরা আপনারে কোনোদিন কোনো জায়গায় দেখছিও না, ভালো করে চিনিও না। আঙ্গ এলাকার মাঝে আপনি একটা কোরআন শরীফ 10,000 টাকা করে কিনছেন, আবার সেই কোরআন শরীফই আঙ্গ মহল্লার মসজিদের ভিতরে রেখা দিলেন। এর মানে কি হুজুর? আমরা কোনো কিছু বুঝতেছি না, আঙ্গ একটু বুঝাই কোন তো। আরে ভাই, আমি শুধু আপনাদের মসজিদে না, এলাকার প্রত্যেকটা মসজিদেই আমি এটা করতেছি। আরে হুজুর, এটা তো বুঝলাম, এটার মধ্যে আসল রহস্যটা কি এটা একটু বলেন। আচ্ছা তাহলে শুনেন, আমি কেন প্রত্যেকটা মহল্লা থেকে কোরআন শরীফ কিনে মসজিদে দেই। আপনাদের মসজিদের মুসল্লিরা 5 ওয়াক্ত নামাজের পরে যেন কোরআন শরীফ গুলা পড়তে পারে। আমাদের প্রত্যেকের ঘরে কিন্তু কোরআন শরীফ আছে, আর আমরা ওই কোরআন শরীফকেই যত্ন করে রেশমি কাপড় দিয়া ঢাইকা বছরের পর বছর রাইখা দেই। আর ওই কোরআন শরীফ হাত দিয়ে দেখা এবং পড়ার সময় আমাদের হয় না, ধুলোর আস্তরণ পরে আল্লাহ তাআলার ওই বাণীর উপর। অথচ আমাদের হৃদয়ে কোনো অনুশোচনায় হয় না। আমার বিশ্বাস ছিল যে আপনারা আমার পিছন পিছন আসবেন, আর আমি এই কাজটা আপনাদের সাথে কেন করছি জানেন? কোরআন শরীফ ফুলের টবের মতো ঘরে সাজিয়ে রাখার কোনো জিনিস না। কোরআন শরীফ হলো আসমানি কিতাব, আর এই কিতাবই প্রতিনিয়ত পড়তে হয়, আর এটা পড়তে পারলেই আপনার জীবন সুন্দর হবে। আর আরেকটা কথা, আমাকে দেওয়া আপনাদের কোরআন শরীফ মসজিদে রাখা আছে, চাইলে নিয়ে যেতে পারেন।